প্রশ্ন হচ্ছে যে মাইলস্টোনের ছেলেমেয়েরা এখনো শোক কাটায় উঠতে পারে নাই, তারা 6 দফা দাবি চিন্তা করে দেওয়ার মতো মাইন্ডসেটে আসলো কোত্থেকে, এবং এর পিছনে যে একটা আওয়ামী গ্যাং কাজ করতেছে এটা খুব প্রচ্ছন্ন হয়ে পরিষ্কার। আজকে বিকেলে যে ঘটনাটি ঘটল, রাজনীতিকরণে ঢুকে গেল, সেটি আমরা দেখলাম। উপদেষ্টারা অবরুদ্ধ হলো, 9 ঘন্টা দুজন উপদেষ্টা আটকা ছিল, সচিবালয় অবরুদ্ধ করা হলো, সচিবের মধ্যে ঢুকে গেল শিক্ষার্থীরা, এটাকে ইস্যু করে নানান দাবিতে। এটি কি রাজনীতির কোনো? ইংল্যান্ডে কোবরা নামে একটা টিম আছে, ইমার্জেন্সি রেসপন্স টিম আছে। সিরিয়াস ন্যাশনাল ক্রাইসিসে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে বিরোধী দলের নেতারাও এই টিমের সদস্য। এখানে ডিফেন্স ফোর্সের মেম্বার আছে, 3 বাহিনী প্রধান, আপনার পুলিশ, এলিট ফোর্স, গোয়েন্দা সংস্থার প্রধান, সবাই থাকে। এই টিমটা এই ধরনের একটা সিরিয়াস রেসপন্স করে এই ধরনের সিচুয়েশনে। এর বাইরে হইলো সিভিলিয়ান রেসপন্স টিম আছে। যে কোনো একটা ধরেন একটা বিল্ডিং ধসে পড়লো, এই ধসে পড়া বিল্ডিংটাতে কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়। কে মারা যাচ্ছে, যারা বেঁচে আছেন তারা স্বজনদেরকে খুঁজে পাবেন কিভাবে, কার সাথে যোগাযোগ করব, কোথায় আসব, কোন হাসপাতালে যাব, রক্ত লাগবে কিনা, চিকিৎসা লাগবে কিনা, এটা হাবিজাবি। বাংলাদেশে দেখবেন যে টোটাল ক্রাইসিস ম্যানেজমেন্টের রাষ্ট্রের কোনো বন্দোবস্ত নাই, অ্যাবসলিউটলি। এক জায়গাতে আগুন লাগছে দেখবেন, এত জনগণ ফায়ার ব্রিগেডের গাড়িটা পর্যন্ত ঢুকতে পারতেছে না। তাহলে আপনি এখানে রেসপন্স কীভাবে করবেন? উৎসুক জনতা আছে। আমি ফেসবুকে দেখলাম যে প্রথম আলো সাংবাদিক সেলিম জাহিদ ভাই বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, কার সাথে যোগাযোগ করবে, সে স্ট্যাটাস দিয়ে বসে আছে। তাহলে যে একটা হেল্পলাইন করতে হবে, একটা ক্রাইসিস রেসপন্স টিম করতে হবে, এটার কি ডাক্তারি সার্ভিস লাগবে? যে মারা গেছে তাকে তো আপনি বার্ন ইউনিটে পাঠাবেন, যে বেঁচে আছে সেও তো সেন্সলেস হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে, তাকে তো ট্রমা সেন্টারে নিতে হবে, তাকে আপনার তো একটা মেডিকেল প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আমি কার সাথে যোগাযোগ করব, কোন মানে সেক্টরের লোক দরকার হেল্প করার জন্য? আমার টোটাল ক্রাইসিস নাই। এরপরে দেখেন যে অবরুদ্ধ ঘটনাটা যেটা জিজ্ঞেস করেছে, এটার মানে হচ্ছে এরকম একটা সিচুয়েশন পেন্ডিং। প্রশ্ন হচ্ছে যে মাইলস্টোনের ছেলেমেয়েরা এখনো শোক কাটায় উঠতে পারে নাই, তারা 6 দফা দাবি চিন্তা করে দেওয়ার মতো মাইন্ডসেটে আসলো কোত্থেকে, এটা আমার কাছে খুবই অবাক লেগেছে। যে তারা তো এখনও ধ্বংস দেখতে পাচ্ছে, তাদের বন্ধু বান্ধবের খবর নিচ্ছে, কে মারা গেছে, কে জীবিত আছে, কে আহত হচ্ছে। এখানে অবরুদ্ধ করতে হবে, এখানে উপদেষ্টারা আসতেছে, এদেরকে 6 দফা দাবি দিতে হবে। এইটার জন্য যতটুকু সেন্সিবল শান্তিপূর্ণ মাইন্ডসেট দরকার, যারা এখানে অবরুদ্ধ করেছে, এটা তাদের থাকার কথা না। এখানে থার্ড পার্টির এখানে ইন্টারভেনশন আছে। এইটার সাথে যদি সচিবালয়ে মিলায়া পড়েন, এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা ধরা পড়ছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাটাকে পলিটিসাইজ করা, কেওয়াস লাগানো, ঝামেলা পাকানো। শিক্ষা উপদেষ্টা রেজিগনেশন চাইতে হবে কেন? সচিবালয়ে স্টর্ম আউট করতে হবে কেন? মানে স্টর্ম আউট করলে ওখানে কি লাশ ফেরত আসবে? বার্ন ইউনিটের রোগীরা সুস্থ হয়ে যাবে? তাহলে মিরপুরের খেলা বন্ধ করার দাবি উঠলো না কেন? ওখানে লোক গেল না কেন যে ভাই এত আনন্দ উল্লাস করা যাবে না, এগুলো বন্ধ করেন, বাংলাদেশে এখন শোক চলতেছে, পরীক্ষা নিয়ে এত সংকট? তাহলে প্রশ্ন হচ্ছে বিষয়টাকে পলিটিক্যালি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র আকারে হ্যান্ডেল করে নাই প্রফেশনালি, এবং এর পিছনে যে একটা আওয়ামী গ্যাং কাজ করতেছে এটা খুব প্রচ্ছন্ন হয়ে পরিষ্কার। একদম জি, আমরা একটু যেতে চাই